আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা হাজির হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি পরিচ্ছেদ নিয়ে। ইতোমধ্যে আমরা 4টি পরিচ্ছেদ শেষ করে আসছি, তো আজকে আলোচনা করব পঞ্চম পরিচ্ছেদ। পরিচ্ছেদের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। তো বাংলা ভাষার ক্ষেত্রে আমরা সাধারণত বর্ণমালার বা বর্ণ, আসলে বর্ণটা কি, আমরা আসলে এটা যদি জানতে চাই যে ধ্বনি এবং বর্ণ কি, ধ্বনি মূলত হচ্ছে মুখ দিয়ে যে বেরিয়ে যাওয়া উচ্চারিত আওয়াজটাই বলতে পারি, আর যখন ধ্বনিটাকে আমরা লিখিত রূপ দেবো তখন সেটা বর্ণে পরিণত হয়। এখন দেখব যে বাংলা বর্ণমালাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো পরীক্ষায় এখান থেকে যেভাবে আসে, মূলত সকলেই আমরা জানি যে বর্ণমালায় কয়টি বর্ণ, টোটাল বর্ণ আছে 50টা, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। তো এগুলো না এসে পরীক্ষায় মূলত আসে মৌলিক বর্ণ সম্পর্কে। প্রথমত দেখা যাক, বাংলা স্বরবর্ণ আছে 11টি, কিন্তু এর মধ্যে মৌলিক স্বরবর্ণ 60টি। অপরদিকে ব্যঞ্জনবর্ণ আছে 39টি এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ আছে কয়টি, 30টি। তো টোটাল পরীক্ষা এইভাবে আসে যে বাংলা বর্ণমালায় মোট মৌলিক বর্ণ কয়টি, সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হবে 37টি, কেননা 30টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে 60টি স্বরবর্ণ। তো এখন দেখি আসলে স্বরবর্ণের ক্ষেত্রে আসলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে, আমরা এটা সকলে জানি। তো কার চিহ্ন বাংলা বর্ণের ক্ষেত্রে তো কার চিহ্ন 10টা আছে, একমাত্র হচ্ছে স্বরেও এর কার চিহ্ন নেই, আর স্বরেওকে লিন বর্ণ বলা হয়ে থাকে। আর বাংলা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যদি কোনো বর্ণের নিচে হর্ষ চিহ্ন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই বর্ণটার সাথে স্বর ও আছে বলে আমরা মনে করি। এখন আমরা দেখব অনুবর্ণ। অনুবর্ণ মূলত হচ্ছে রেফ, ফলা, বর্ণ সংক্ষেপ, এই তিনটার সমষ্টিকে একবারে অনুবর্ণ বলা হয়। তো এখন দেখা যাক ফলা। ফলা চিহ্ন আমরা জানি 6টি: ব ফলা, ম ফলা, র ফলা, ন ফলা, জ ফলা, ল ফলা। তো আমরা এই ফলা চিহ্নকে মনে রাখার জন্য মজার লবণ শব্দটি ব্যবহার করে থাকি। মজার লবণ, মতে মজার, মানে ম ফলা, তারপরে আছে জ ফলা, র ফলা, আর লবণের ল ফলা, ব ফলা, ন ফলা। তো যাই হোক এইভাবে। তারপর আবার আমাদের আছে রেপ। রেপ তো আমরা সকলে জানি, এটা একটা বলতে পারি যে বয় শূন্য, বয় বিন্দু র এর একটা সংক্ষিপ্ত রূপ। তারপর আছে যে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংখ্যা হিসেবে আমরা সাধারণত কোনো বর্ণকে যখন একটি বর্ণকে অপর বর্ণের সাথে যুক্ত করি, এই ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত আকারে লেখে। তবে বাংলার ক্ষেত্রে একমাত্র একটার ক্ষেত্রে নির্দিষ্টভাবে জানা যায় যে ত এর বর্ণ সংক্ষেপ হচ্ছে খণ্ড ত। এরপরে দেখি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ তো আমরা সকলেই বুঝি, একের অধিক বর্ণ একসাথে যুক্ত হয়। তো এই যুক্ত বর্ণ আবার আছে দুই প্রকারের, একটি হচ্ছে স্বচ্ছ এবং আরেকটি হচ্ছে অস্বচ্ছ। এখন স্বচ্ছ মানে যেটা সহজেই চেনা যায় বা সহজেই বোঝা যায় আসলে কোন কোন বর্ণ। যেমন আমরা যদি বলি যে আহ, পক্ক, এই পক্কর বানানটার মধ্যে আমরা তো প কয় বা এখানে ইজিলি দেখাই যেতেছে, যার কারণে আমরা এটা বলতে পারি স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ কোনগুলো, যেমন হচ্ছে ক্ষীয় বর্ণ। ক্ষীয়র মধ্যে আসলে কি কয় সন্তোষক মূর্ধন্য ষ, কিন্তু দেখে বোঝা যায় না। তো তারপরে আছে এরকম কতিপয় বর্ণ আছে। এরপরে আছে সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ আছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তো তোমাদের পরিচ্ছেদের মধ্যে আলোচিত বিষয় এইটুকু। এখন আমরা দেখব আমাদের সাজেশন আঙ্গিকের প্রশ্নগুলি। তো সঙ্গেই থাকো, এখন আমরা আলোচনা করব। প্রথমত আমরা জানবো আমাদের অনুশীলনীর এমসিকিউ গুলো। এখানে প্রথমে বলা আছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, উত্তর 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না, এগুলো হচ্ছে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়, স্বর অ। তারপরে দেখো মূর্ধন্য ষ নয়, এটা যুক্ত বর্ণটা। তারপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপে, যুক্ত বর্ণ তো স্বচ্ছ অস্বচ্ছ আগেই বলে নিয়েছি। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি, 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি, 10টি। এরপর আমরা আসবো, দেখবো যে পরীক্ষায় কমন উপযোগী আসার মতো কিছু। ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি, এটা তো আমরা দ্বিতীয় পরিচ্ছেদে জেনেছিলাম। তবু এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। এসএসসি না, যে কোনো জবের পরীক্ষার ক্ষেত্রে এটা বেশি এসে থাকে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টি, বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে অনুবর্ণ, সংখ্যাবর্ণ, যুক্তবর্ণ। কার চিহ্ন যুক্ত হয় ব্যঞ্জন বর্ণের আগে, পরে, নিচে বা উভয় দিকে। অর্থাৎ যেমন আগে বলতে যেমন আমরা একার দিতে পারি, পরে বলতে আকার দিতে পারি, নিচে বলতে আমরা রস্যকার দিতে পারি, আর উভয় দিকে বলতে ওকার আমরা বলতে পারি, যেমন একার আর আকার মিলে।
তারপর অনুবর্ণ কত প্রকার? 3 প্রকার: ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, এগুলো আর কি। শীতের সময় চাই সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ হচ্ছে ইয় চ, এটা বোঝা যায়। নিচের কোনটি অস্বচ্ছ? অস্বচ্ছ বলতেই বলে নিয়েছি যে যেটা সহজে বোঝা যায় না। প্রথমে আছে আমাদের ল, ল, তো লয় ল তো বোঝা যায়। তারপরে হচ্ছে গ নম্বর যদি দেখি লয় প, তারপরে ঘ নম্বর কয় ক। কিন্তু ইয়েতে খ নম্বর মধ্যে আছে উত্তর যে কয় ম, এটা কিন্তু দেখতে দেখা যায় দন্তন্যার মতো। তারপরে দেখে যে কোনগুলো স্বচ্ছযুক্ত বর্ণ: পয়, ট, বর্গীয়, জয়, ঝ, তালব্য, শয়, চ। সংখ্যা বর্ণ নিচের কোনটি? 5টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে: মৌলিক ব্যঞ্জনবর্ণ, মৌলিক স্বরবর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? দেখা যাক, এখানে স্বরবর্ণের পূর্ণরূপ তো আছে আমাদের 9টি, সরি 11টি। স্বরবর্ণের তো পূর্ণরূপ 11টি। তো এরপরে কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও বাধা, কোথাও না কোথাও, এটা তো ব্যঞ্জন ধ্বনি। যে কোনো ভাষায় পরবর্তী বর্ণ সমষ্টিকে সে ভাষায় কি বলে? বর্ণমালা। বর্ণ সমষ্টিকে। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 11টি। বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হবে 39টি। ভুল এখানে দেওয়া আছে 11টি, ভুল এটি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ হচ্ছে 32টি। পরীক্ষায় এটা এসেই থাকে যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? উত্তর হবে 32টি। অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে 6টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আছে 8টি। স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? স্বরেয়। এজন্য মূলত এই স্বরেয়কে লীন বর্ণ বলা হয়। স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ। বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন 6টি। যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি যুক্ত সংযুক্ত হয় না তাকে হসন্ত ধ্বনি আর কি দেওয়া হয়। তো কোনটি মৌলিক ধ্বনি? রস্বই। কোনটি মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ নেই? যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? দেখো এখান থেকে নিজেরাই উত্তর বেছে নাও। তারপরে সংযুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এখানে দেখা যায় বলছে ক্ষীয়, তাহলে ক্ষীয় হচ্ছে কয় হসন্ত মূর্ধন্য ষ। তারপরে আছে আত্মীয়, তয়ম, বিজ্ঞানে, জয়, অঞ্জনা, খঞ্জনা, এগুলোর মধ্যে আছে ইয়, জ, উষ্ণ, মূর্ধন্য শয়ন। তারপরে এই ম, যেটা ক্ষীয়র মতো দেখতে কিন্তু এটা হয় সন্তোষক ম আছে, এটা হচ্ছে ব্রাহ্মণ বানানে ব্যবহার করা। যাই হোক, এই কটা অস্বচ্ছযুক্ত বর্ণ দেখলে ইনশাল্লাহ তোমাদের এর মধ্যে কমন থাকবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আগামী ভিডিও আসা পর্যন্ত সকলে সঙ্গেই থাকবে। ধন্যবাদ।